পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন অবতীর্ণ করেছি মানুষদেরকে হেদায়েত করার জন্য। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ নিজেই। বলি সুবহানাল্লাহ। এই কোরআনকে ধ্বংস করার জন্য যুগে যুগে অনেক অপচেষ্টা করা হয়েছে, অনেক ধরনের ষড়যন্ত্র করা হয়েছে, এরপরেও আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করেছেন। বলি সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। বলি, পাকিস্তানের সামরিক শাসক জিয়া মোল্ল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পড়ে ছাই হইল, পবিত্র কোরআন পড়ে নাই। বলে আল্লাহু আকবার। পাকিস্তানের সামরিক শাসক জিয়া মোল্ল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পড়ে ছাই হইল, পবিত্র কোরআন পড়ে নাই। একটি করে কোরআন পড়লে, একটি করে পড়লে কোরআন, একটি করে পড়লে কোরআন আগুনের তেজ। আজ বিশ্ব জুড়ে লক্ষ কোটি কোরআনের হাফেজ। তারা জীবন দিয়ে রক্ষা করবে, তারা জীবন দিয়ে রক্ষা করবে পবিত্র আল কোরআনের মান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনকে আমি আপনি যদি ভালোবাসি, আল্লাহ তাআলা আমার আপনার সম্মান বাড়িয়ে দিবে। কোরআনের ধারক বাহক যারা দুনিয়ার বুকে রয়েছে, তাদেরকে আমি আপনি যদি সম্মান করি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার সম্মানকে আরো বাড়িয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত দান করেছেন, যে নিয়ামতগুলোর দিকে আমি আপনি যদি সুদৃষ্টিতে তাকাই, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামার ভিতরে নেকি দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। তার মধ্যে একটি হলো নাজারা ইলাল কোরআন। কোরআনের দিকে আমি আপনি যদি নেক নজরে তাকাই, নেক নজরে তাকানোর কারণে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামার ভিতরে সওয়াব দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আমাদের দেশে মাদকে ভরে গেছে। আমাদের দেশের ছোট্ট ছোট্ট অনেক ছেলেমেয়েরাও এখন মাদকের সাথে জড়িত হয়ে গিয়েছে। এই কোরআন যদি তারা ফলো করে, কোরআন যদি তারা মেনে বলে, কোরআন যদি তারা মেনে চলে, কোরআনের জীবনী তারা যদি অনুসরণ করে, এখান থেকে তারা বের হয়ে আসতে পারবে, তাদের জীবনটি আলোকিত জীবন হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এইরকম তথ্য আমি আপনাদের সম্মুখে অল্প সময়ের ভিতরে তুলে ধরব। বিশর হাফি নামে আল্লাহর এক বান্দা, তার নেশা ছিল মদ পান করা। বন্ধুদের সাথে মদের নেশায় সব সময় ডুবে থাকতো। যখন সে মদের জন্য পাগল হয়ে যেত, যেখানে যা পাইতো সেখান থেকে সব কিছু নিয়েই তিনি মদ কিনত। ওই মদ কিনে কিনে সে মদ সবসময় পান করত। মদ ছাড়া তার ভালো লাগতো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা ও যুবক ভাইরা, এরকম নেশায় যখন তিনি বিভোর থাকতেন, হঠাৎ করে তিনি মদশালায় যাওয়ার সময় তিনি দেখতে পেলেন পথের ধারে একটি কাগজের টুকরা দেখা যায়। সেই কাগজের টুকরাকে তিনি হাতে নিলেন, সেই কাগজের টুকরাকে তিনি চুমা দিলেন। সেই কাগজের টুকরাকে তিনি সুন্দরভাবে যত্ন করে বাসায় নিয়ে উপরের দিকে একটি সুন্দর একটি জায়গায় যত্ন করে সম্মানের সাথে রেখে দিলেন। বলে সুবহানাল্লাহ।
যত্ন করে যখন ওই কাগজটিকে উপরের দিকে রেখে দিলেন, ওই মদশালায় যখন বিশর হাফি পরে রইলেন, তখন দেখা যাচ্ছে আল্লাহ তাআলা ওই জামানার শ্রেষ্ঠ ওলি হাসান বসরিকে ইলহাম করে দিলেন, হে হাসান বসরি যাও, অমুক মদশালার ভিতরে আমার এক বান্দা মদ খেয়ে নেশা অবস্থায় পড়ে রয়েছেন, তাকে তুমি সেখান থেকে উদ্ধার করো, তাকে তুমি সম্মান করো। এই জন্যই সম্মান করো, সে দুনিয়ার বুকে আমার পবিত্র কোরআনুল কারীমকে সম্মান করেছে, আমার পবিত্র কোরআনুল কারীমের একটি টুকরা রাস্তায় পড়েছিল, তাকে ইজ্জত করেছে, সেজন্য তাকে তুমি সুন্দরভাবে সম্মান করো, তাকে ওই খারাপ পথ থেকে বের করে আলোকিত পথে তুমি নিয়ে আসো বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নযোগে যখন এই তথ্য পেলেন, তখন সেই যেখানে বিশর হাফি মদ পান করে সেই আড্ডাখানায় তিনি চলে গেলেন। আড্ডাখানায় যাওয়ার পরে তিনি দেখলেন অন্যান্য যুবকদের সাথে বিশর হাফিও সেখানে মদ পান করতেছে, নেশা অবস্থায় পড়িয়া রয়েছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সেখানে গিয়ে যুবকদেরকে বলল, বিশর হাফি নামে এখানে কে রয়েছে? বিশর হাফি। তার বন্ধুরা বলে দিলেন, এই তো বিশর হাফি। এবার দেখা গেল হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সেই বিশর হাফিকে মদশালা থেকে উদ্ধার করে অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসলেন। এক পর্যায়ে দেখা গেল হাসান বসরির সোহবত লাভ করার কারণে, কোরআনের সোহবত লাভ করার কারণে, মায়ের দোয়ার কারণে বিশর হাফির জীবনীতে দেখা যায় এমন একটি সময় আগমন করলো, যে সময়ের ভিতরে বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার একজন কামেল ওলি হয়ে গেলেন বলে সুবহানাল্লাহ। সেজন্য আমার বন্ধুগণ, এই দেশকে যদি আমরা মাদক থেকে বাঁচাতে চাই, যুবকদেরকে যদি আমরা মাদক থেকে বাঁচাইতে চাই, যুবতী বোনদেরকে যদি আমরা মাদক থেকে বাঁচাতে চাই, তাহলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাহলে আমাদের সন্তানগণ আলোকিত জীবন পেয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বড় পীর আব্দুল কাদের রাহমাতুল্লাহি আলাইহি তার মা যখন ছোট অবস্থায় তাকে মাদ্রাসায় ভর্তি করার জন্য যখন নিয়ে গিয়েছেন, মাদ্রাসায় যখন ভর্তি করার জন্য নিয়ে গিয়েছেন, ওস্তাদজিকে বলেছেন তাকে প্রথম সবক কায়দার সবক দেওয়ার জন্য। কায়দার সবক যখন ওস্তাদজি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে দিলেন, এবার বড় পীর আব্দুল কাদের ছোট্ট বালক, ছোট বয়সের বালক, কায়দা তো নয়, আম পারা নয়,